আজকের প্রায় দেখলাম সব কাগজেরই শিরোনাম, প্রধান শিরোনাম হিসেবে এটি এসছে প্রধান উপদেষ্টার চীন সফর, তারপরে এসছে এই ভূমিকম্পের খবরটি। এটি আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা যেটি ব্যাংককে ঘটেছে এবং মায়ানমার সহ আশেপাশে আরও দু একটি দেশে ঘটেছে। সবচেয়ে বড় যে আঘাতটি ছিল সেটি হচ্ছে ব্যাংককে, এবং একটি বহুতল বিশিষ্ট নির্মাণাধীন ভবন সম্পূর্ণটা ধসে পড়ে। এখন সেখানে 43 জন নির্মাণ শ্রমিক এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তারা নিহত হয়েছে। এবং যেভাবে ভবনটা আমরা দেখলাম, মানে এটা একদম মানে সিনেমার মতো একটা দৃশ্য আর কি। হ্যাঁ, তো এখন একটা চিন্তা করেন যে এইটা যদি এই নির্মাণাধীন ভবন না হয়ে যদি কোনো নির্মিত ভবন, যদি যেখানে মানুষ বসবাস করে, কোনো হোটেল বা কোনো আবাসিক ভবন যদি হতো, তাহলে কত সহস্র মানুষের মৃত্যু ঘটতে পারতো আর কি। তো সেদিক থেকে অনেকটা সেফ হয়ে গেছে। তা আমি আসলে সত্যিকার অর্থে যারা এই নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আর এটি কিন্তু আমাদের দেশের জন্য একটি খুব বড় সতর্কবাণী যে আমাদের দেশে যে চিন্তা করেন যে 7.7 রিক্টার স্কেল, এখানে বাংলাদেশে বলা হয় যদি 6ও পার করে তাহলে ভয়াবহ পরিস্থিতি হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সতর্কবাণী কিন্তু আমাদের জন্য এটা আসছে যে আমাদের ভবন নির্মাণের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই কোনো রেক্টার স্কেল মেনটেন করে করা হয় বলে আমার জানা নেই। তো এইটি এখন আমাদের যেটি করা উচিত বলে আমি মনে করি যে আমাদের যে সমস্ত উঁচু ভবনগুলো আছে সেগুলো কি রেক্টার স্কেলে বানানো হয়েছে, সেগুলোকে যেগুলো একটু দুর্বল সেগুলোকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা গ্রহণ, এবং সামনে যে সমস্ত নতুন ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হবে সেই ক্ষেত্রে এই বিষয়টি যেন গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়, যাতে ভূমিকম্পের এই আঘাতে মানে মানুষের প্রাণহানি না ঘটে। মাঝার আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, এক রানা প্লাজা ধসে পড়ার পরে সেই রানা প্লাজার উদ্ধার কার্যক্রম করতে যে আমাদের যে গলদঘর্ম অবস্থা হয়েছিল, তো সেক্ষেত্রে যদি এরকমের ভূমিকম্পে বিশেষ করে ঢাকা শহর যেভাবে ঝুঁকির মুখে আছে, তাতে যদি এখন থেকে, আমি জানি না যে প্রস্তুতিটা কি হওয়া উচিত, ভূমিকম্প জাগার যে প্রস্তুতিটা এইটা যদি না নেওয়া যায় তাহলে কিন্তু ওই যে বাগেলো বলে একটা ব্যাপার আছে। অবশ্যই দেখা যায় যে রানা প্লাজার মতো ঘটনা যখন ঘটে তখন কিন্তু আমরা সবাই সচেতন হই, সজাগ হই। আমাদের কিছু কিছু ভবনের মানে রেক্টার স্কেল নিয়ে আমরা কথা বলি, কিভাবে এই জিনিসগুলো নির্মাণ হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা সবাই ভুলে যাই। তো আমার মনে হয় যে এইটা আমাদের জন্য এবারের এই যে ঘটনাটা আজকে ঘটেছে এটি আমাদের জন্য অনেক বড় একটি সতর্কবাণী। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, এবং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে কিভাবে আমাদের জানমালের নিরাপত্তা রক্ষা করা যায়, ভবনগুলোকে কিভাবে রক্ষা করা যায়, এগুলোকে চিহ্নিত করা উচিত, এবং এটা নিয়ে খুব ভালোভাবে কাজ করা উচিত সংশ্লিষ্ট দপ্তরের।